বাংলায় শেষ হয়েছে এসআইআর পর্ব। তবে এসআইআর পর্ব মিটতেই একটি বড়সড় আপডেট উঠে আসলো। হ্যাঁ বন্ধুরা, এবারের যদি আপনারা ভোট না দেন তাহলে ভোটার তালিকা থেকে আপনার নাম কাটা যাবে আর আপনারা কখনো ভোট দিতে পারবেন না। ইতিমধ্যেই এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। কেননা আমি শুনেছি অনেকেই আপনারা কিন্তু আতঙ্কিত রয়েছেন, বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা বাইরে থাকে, তারা যদি এখানে এসে অর্থাৎ আপনাদের নির্দিষ্ট এলাকায় এসে যদি আপনারা ভোট না দেন, সেক্ষেত্রে চিরতরে আপনারা কি আর কোনোদিনও ভোট দিতে পারবেন না? চিরতরে কি আপনারা ভোটাধিকার হারাবেন? এবং বিশেষ করে যারা ভাবছেন যে বিভিন্ন কর্মসূত্রে আপনারা বাইরে গেছেন, বা যারা অসুস্থ রয়েছেন, হাসপাতালে অ্যাডমিটেড রয়েছেন, বা যারা বাড়ি থেকেই বেরোতে পারবেন না, একদমই অসুস্থ রয়েছেন, সেক্ষেত্রে যদি আপনারা ভোট দিতে না পারেন, সেক্ষেত্রে কি আপনারা আর কোনোদিনও ভোট দিতে পারবেন না? এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ছড়িয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় হয়তো এই আপডেটটি দেখতে পেরেছেন, যে অনেকের লোকের মুখেও আপনারা কথা শুনে থাকবেন যে যদি আপনারা ভোট দিতে না পারেন এবারের, তাহলে কিন্তু আপনারা আর কখনো ভোট দিতে পারবেন না। কেননা এসআইআর হয়েছে, এবারের ভোট সকলকেই দিতে হবে, এমনই একটি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট ছড়িয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমত একটু গুরুত্বপূর্ণ আপডেটের সম্বন্ধে জানিয়ে দিই, তারপর আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। দেখুন, এসআইআর যবে থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ এবং মধ্যবিত্ত সমাজ। আপনারা জানেন, প্রত্যেকেই কিন্তু এই নিয়ে আতঙ্ক রয়েছে। যখন এসআইআর ফর্ম দেওয়া হচ্ছিল এবং অনেকেই ফিল আপ করে জমা দিচ্ছিল, তখন অনেকেই ভাবছিল যে আমার ফর্মটা ঠিকমতো ফিল আপ হয়েছে তো, এবং বিএলওরা কি ঠিকমতো এন্ট্রি করেছি তো, বা এন্ট্রি করার পর যখন খসড়া তালিকায় আপনার নাম উঠলো বা আপনার নাম বাদ গেল, তখন তো নিশ্চয়ই আপনারা আতঙ্কিত হয়েছেন, বা নিশ্চয়ই আপনারা ভেবেছেন যে আমার নাম তো খসড়া তালিকায় উঠে গেল, হয়তো এবার ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে। ফাইনাল লিস্টও 58 লক্ষের মতো, ধরুন খসড়া তালিকা 58 লক্ষ বাতিল হয়েছে, ফাইনাল লিস্টেও প্রচুর ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে। সেক্ষেত্রে সেই সমস্ত ভোটাররাও কিন্তু আতঙ্কিত ছিল এবং চিন্তায় ছিল। পাশাপাশি দেখুন, যখন আপনাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, এবং আপনারা হয়তো তখন বাইরে থাকতেন, আপনাদের পরিবারের অন্য কেউ হিয়ারিংয়ে গিয়েছে, কিন্তু তখন তাদেরকে বলা হয়েছিল যে যার নামে হিয়ারিং এসেছে বা নাম এসেছে তাকেই হিয়ারিংয়ে যেতে হবে। ধরুন আপনার পরিবারের কেউ বাইরে থাকে, সে এসে হিয়ারিং করে আবার চলে গেছে এবং সে এখন আসতে পারছে না, এবং সে চিন্তায় রয়েছে বা আতঙ্কিত রয়েছে যে সে যদি এবার ভোট না দেয়, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হতে চলেছে, এবার যদি ভোট না দেয় সেক্ষেত্রে আর কোনোদিনও ভোট দিতে পারবে না। এমন ঘটনা কিন্তু আপনারা শুনে থাকবেন, বিভিন্ন জায়গায় কিন্তু এই খবর কিন্তু ছড়িয়েছে। তবে দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি ভুয়ো খবর। কেননা দেখুন, আপনার যে ভোট আপনি দেবেন কিনা সেটা একান্ত আপনার ব্যাপার। এটা কিন্তু সম্পূর্ণ, অর্থাৎ এই যে গণতন্ত্রর যে ব্যাপারটা, সেটা কিন্তু সম্পূর্ণ আপনারই ব্যাপার। আপনি যদি ভোট দেন, দেখুন আপনি যদি ভোট দেন তাহলে কি হবে, এবং আপনি যদি ভোট না দেন তাহলে কি হবে, সেই ব্যাপারটা আপনাদেরকে আগে জানিয়ে দিই। ধরুন আপনি ভোট দিলেন, তাহলে আপনার এলাকায় যে প্রার্থী দাঁড়িয়েছে, ধরুন আপনার এলাকায় যে প্রার্থী রয়েছে, আপনার এই বিধানসভা কেন্দ্রে যে প্রার্থী রয়েছে, সে হয়তো দেখুন এরকম আপনারা শুনে থাকবেন যে বিভিন্ন জায়গায় বিধানসভা কেন্দ্রগুলিতে রয়েছে, সেখানে দেখবেন 100 বা 50 বা 30 ভোটে হেরে গেছে। সেক্ষেত্রে দেখুন, আপনি যদি ভোট দেন, সেক্ষেত্রে হয়তো আপনি ভোট দিলেন, বা আপনার মতন অনেক ব্যক্তি রয়েছে সেই বিধানসভার অন্তর্গত, সেখানে তারাও যদি আসলো ভোট দিল, সেক্ষেত্রে দেখুন আপনার বিধানসভার অন্তর্গত যে প্রার্থী দাঁড়িয়েছে বা যে যারা দাঁড়িয়েছে, সেক্ষেত্রে হয়তো তারা জিতে গেল। আপনি যদি ভোট না দেন, সেক্ষেত্রে তারা হয়তো হারবে, বা কয়েকটি ভোটের ব্যবধানে হয়তো হেরে গেলে এমনটা হতে পারে। কিন্তু দেখুন, আপনি ভোট দেবেন কি দেবেন না সেটা কিন্তু একান্ত আপনারই ব্যাপার। এমনটা কিন্তু নয় আপনি যদি ভোট না দেন তাহলে চিরতরে আপনার নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হবে, নির্বাচন কমিশন একদম বাতিল করে দেবে আপনার নাম, এমনটা কিন্তু
কিন্তু নয়, এটা একান্তই আপনার ব্যাপার। তাই সোশ্যাল মিডিয়ায় যে নিউজগুলো ছড়াচ্ছে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় শুনে থাকবেন, সেটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ কিন্তু একদমই ভিত্তিহীন এবং ভুয়ো খবর। আমি আমাদের এলাকাতেও এই খবরটি শুনেছি, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। কেননা এরকম অনেকেই হয়তো আপনারা শুনে থাকবেন বা অনেকেই হয়তো আতঙ্কিত রয়েছেন। দেখবেন এই আতঙ্কের জেরে বিভিন্ন দূর দূরান্ত থেকে যখন তারা বা নিজের নির্দিষ্ট এলাকায় আসছে বা বাড়িতে ফিরে আসছে, তখন দেখবেন ট্রেনে প্রচুর পরিমাণে ভিড়, অনেকটাই পরিমাণে ভিড়, এবং তারা কিন্তু আসতে পারছে না, তারা অনেকটাই অসুবিধা করে হয়তো আসতে হচ্ছে। দেখুন, আপনি যদি নিতান্ত একদম নিতান্ত যদি অসুবিধার মধ্যে থাকেন বা আপনি যদি হসপিটালাইজ থাকেন বা আপনার একদমই অসুবিধা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনি যদি আসতে পারেন বা ভোট দিতে পারেন, সেক্ষেত্রে আপনারই একান্ত ব্যাপার। সেক্ষেত্রে আপনার নাম কিন্তু কোনো দিনও এই ভোটার লিস্ট থেকে কাটবে না, যদি আপনি প্রকৃত এবং বৈধ ভোটার হয়ে থাকেন বা এসআইআর এর চূড়ান্ত তালিকায় আপনার নাম যদি উঠে থাকে, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তবে আমি অবশ্যই বলবো, যেহেতু এই ভোট বিধানসভা নির্বাচন ভোট প্রতি 5 বছর হয় এবং যেহেতু এবার এসআইআর হয়েছে, সেহেতু যদি আপনারা পারেন তো অবশ্যই আসবেন এবং এসে আপনার যে মূল্যবান যে ভোটটি রয়েছে অবশ্যই কিন্তু আপনারা দেবেন। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।